আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্ট, এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। শৈতাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওই মামলা থেকে সরে দাঁড়ান বর্ষিয়ান আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কল্যাণ নয়, মামলা থেকে সরে দাঁড়ান কল্যাণ পুত্র তথা আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ঔদ্ধত্যে এবার রেগে আগুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই পেশায় ৪৫ বছর আছি, একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না? কিসের এত ঔদ্ধত্য? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাত 12:30 নাগাদ জানানো হয়েছে এই মামলাটি লড়বেন এক জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য। এরপরেই তার সংযোজন। পিটিশন ফাইল হচ্ছে, আমায় জানানো হচ্ছে না। বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে, আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগ্যাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। আমার তো, আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি। তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? না, উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। আমাকে 1:15টার সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিয়ার করবে, এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। কোনো কারণ দেখানো হয়েছে? কি কারণ? তো মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। গতকাল যখন বিচারপতি কৌশিক চন্দ্র তাকে মামলা রুজু করার কথা বা মামলাটি লিস্টে রাখার কথা বলেন, তখনই ছিল বেড়াল হয়ে গেল রুমাল। ঠিক এরকম একটা কন্ডিশন তৈরি হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানানো হলো তার মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে না, এবং তারপরে বিস্ফোরক আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে তিনি দলে থাকবেন না, দিদিকে সাফ জানিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, বিধানসভায় সই জালিয়াতি মামলায় প্রথম দিন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলা দায়েরের আবেদন ও সম্পূর্ণ আইনি প্রস্তুতির দায়িত্বে ছিলেন বর্ষিয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মতো একজন সিনিয়র আইনজীবীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অন্য আইনজীবীর মাধ্যমে রিট পিটিশন দায়ের করায় তিনি অসন্তুষ্ট। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আজকে বুঝতে হবে ওর জন্যই দলের সর্বনাশ হয়েছে, ওর জন্য আমাকেও চোর শুনতে হচ্ছে। এই প্রেক্ষিতেই নেত্রীকে আলটিমেটাম দিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, দিদি যদি মনে করেন অভিষেককে নিয়ে চলবেন তাহলে আমাকে দরকার নেই, আর যদি মনে করেন অভিষেককে বাদ দিয়ে চলবেন তাহলে দিদির পাশে আছে। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেককে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে অসম্মান করে অভিষেক। এখন মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান না আমার মতো ক্ষুব্ধ নেতাদের। দিদিকেই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, আমি দিদির পাশে আছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। দিদির সঙ্গে আছে, সবকিছু আমি সহ্য করছি, কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে
না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। তৃণমূল ভেবে ছাড়খাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষুব্ধ দলের একাংশ। এর আগে মুখ খুলেছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বহু নেতা। দলের এই মুখ থুবড়ে পড়ার নেপথ্যে অভিষেকের ঔদ্ধত্য ও একপেশে নীতিতেই দায়ী করেছেন সকলে। শুধু তাই না, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের হস্তক্ষেপকেও মেনে নিতে পারেননি অনেকেই। বলা বাহুল্য, অভিষেকের বিরুদ্ধে মুখ খোলায় শোকজের মতো কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে দলের তরফে। এবার সেই অভিষেক এবং দলের পুরনো বিশ্বস্ত নেতাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার জন্য আলটিমেটাম দিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন ভাইপো আগে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকরা? কাকে বেছে নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? এই একাধিক মন্তব্য তিনি করেছেন এবং যা ইঙ্গিতমূলক এটা বলাই বাহুল্য। এবং তৃণমূলের একের পর এক ঘর ভাঙছে। এমতো অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পুরনো রাজনীতিবিদ এবং পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী তিনি এই ধরনের কথা বলছেন। ফলত আগামী দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ কি হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।